করবে যে জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাত যাই 3 নান খল লই আমার নবীর কাছে যাবা আমার নবীকে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করাবা দুনিয়ার কোন মানুষের সদরে কাপড় থাকবে না কোন উম্মতের কাপড় থাকবে না সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে সদর ডাকিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহর নবী কি করবেন আর কিয়ামতের ময়দানে চলে যাবেন ওয়ানা মুবাশশিরুম শাহিন শাহে আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান পড়তে পারবেন না শাহিন শাহে আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান সালাতুনিয়া এই বিলপুরের মুসলমান ভাইরা সুন্নি ভাইরা ভালো করে লক্ষ্য করুন আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে ওগো হাবিব ওগো আমার বন্ধু আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি বলে দেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমার জাতিকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন আপনার সাহাবায়ে কিরামদেরকে বলে দেন তারা মানুক আর না মানুক আপনার দায়িত্ব হবে তাদেরকে জানিয়ে দেওয়া আমি আল্লাহ ঘোষণা করলাম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله سبحان الله আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মারে ইরশাদ করেছেন হাবিব আমার আমি আপনাকে জানিয়ে দিয়েছি আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহ বলেন ওগো আল্লাহ আমি কি জানিয়ে দেব কুল আমার আল্লাহ বলেন কুল হাবিব আপনি বলুন তুহিব্বুনাল্লাহ হুব্বুনত ভালোবাসা হুব্বুনত কি হুব্বুনত ভালোবাসা আমরা ভালোবাসা বলি আজকের যুবকেরা ভালোবাসা হলে পাগল হয়ে যায় কিন্তু আমার আল্লাহ ভালোবাসার কথা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সেই ভালোবাসার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই মহব্বতটা কোথায় গেল ওরে যুবক ও বিলপুরের মানুষ সুন্নি ভাইরা একটু ভালো করে গভীর মনোযোগ দিন আপনারা হয়তো ভালো লাগতে পারে ভালো লাগলে কথাটা খেয়াল করবেন ভালোবাসা এমন একটা জিনিস যাকে ভালোবাসলে আপনার জীবন ধন্য হয়ে যাবে যাকে ভালোবাসলে আপনার জীবন আল্লাহ পরিপূর্ণ করে দিবেন যাকে ভালোবাসলে আপনার দুনিয়া ও আখিরাত দুটোটাই ধন্য হয়ে যাবে এমন একজন ব্যক্তি হলেন আল্লাহর হাবিবুল্লাহকে ঠিক কিনা বলুন এখন দুনিয়ার মধ্যে আরো ভালোবাসিতে টিয়া আছে দিতে রে জীবের তো টিয়া আছে বোঁদা আছে স্যার আসসালামু আলাইকুম টিয়া তাইলে টিয়ার বোঁদা তাইলে এবারে ভালোবাসি জায়গা থাকিলে সম্পত্তি থাকিলে একখান গাড়ির মালিক হইলে স্যার হদিন মহব্বত সঙ্গই মহব্বতের হন্তি না থাকে আমার নবী বলেন ওগো আমার উম্মত তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী বলে দিয়েছি তোমাদের ভিতরে যদি রাসূলুল্লাহ মহব্বত অন্তরের মধ্যে না থাকে ভালোবাসা যদি না থাকে তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো টাকা ইনকাম করেছো দুনিয়ার মধ্যে কত কিছু না তোমরা করেছো কিছুই তোমাদের সফল কাম হবে না যদি আমি নবীর মহব্বত তোমাদের অন্তরে না থাকে সর্বপ্রথম হবে মুস্তাফার মহব্বত ঠিক কিনা বলুন
এজন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইন ব্যবহার করেছেন আল্লাহ, এইখানে ইন ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? যদি অবশ্যই তাদেরকে আপনি জানিয়ে দেন, যদি তারা অবশ্যই আমার মোহাব্বত ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? আল্লাহর। কার ভালোবাসা? আল্লাহর। আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, তারা যদি আমি আল্লাহর মোহাব্বত পেতে চাই, তাহলে কি বলবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীর ইত্তেবা করার জন্য বলুন, আপনি নবীকে মানার জন্য বলুন, আপনি নবীকে ভালোবাসতে বলুন, আপনি নবীকে সাহায্য করতে বলুন, আপনি নবীর তরিকা মানার জন্য বলুন। যদি তারা আপনাকে ইত্তেবা করে, যদি তারা আপনাকে মানে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? ইন হন বানায় হইতে না, উজুরুল হাসানা কি নাই? কুল ইন কুনতুম। এবার আয়াত তাফসীর আমরা ফুন্নন জগৎ বাঁচাও মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার তাফসীরের মধ্যে, তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি, তারা দুইজন মিলে একটি তফসির লিখেছেন। ওই তফসিরের মধ্যে পাওয়া যায় রসুলের মোহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, রসুলের মোহাব্বত যদি, ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, দুনিয়ায় আপনার জন্য বরবাদ হবে। শুধু দুনিয়া বরবাদ হবে না, ওই কিয়ামতের ময়দানও আপনার জন্য বরবাদ হয়ে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে যেভাবে আমরা দুনিয়ার মধ্যে রসুলকে বেশি ভালোবাসি, দুনিয়াও যেমন আমাদেরকে নবী ভালোবেসেছেন, কবরও ভালোবেসেছেন। আমার নবী ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানও আপনাকে আমাকে ছাড়া আল্লাহর নবী জান্নাতে যাবে না। চলো বলো না সুবহানাল্লাহ। না এটা বুঝতে না। নারে তাকবীর, আপনারা বসুন, হুজুর এসেছে, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে স্টেজে চলে আসবে। আপনারা মাহফিলের বিশৃঙ্খল করবেন না, যে যেখানে আছেন সবাই মাহফিলে এসে বসে পড়ুন। আর একটু দরুদ শরীফ পড়ে সালাতুন ইয়া নবী সাড়া নাই সাহারা, বলুন না নবী সাড়া নাই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী সাড়া নাই সাহারা। নবী সারা সাহারা আছে নাকি? হবে। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, ঠিক কিনা বলুন? আহা, নবী ছাড়া কোনো উপায় হবে? হাসরের ময়দানে উপায় হবে? কিছুই হবে না, কিছুই হবে না। ওই হাসরের ময়দানের কথা বলবো, রসুল আমাদেরকে কিভাবে মহব্বত করেন, দুনিয়ায় কিভাবে মহব্বত করেছেন, ওই হাসরের ময়দানে
আমাদেরকে কিভাবে মোহাব্বত করবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার জমিনে নবীকে যেভাবে বাদশা বানিয়েছেন, উম্মতের জন্য কেঁদেছেন। আমার রসুল রওজা শরীফের মধ্যে কাঁদতেছে। আমার রসুল ওই কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, ঠিক কিনা বলুন? আমি মিথ্যা বলছি না, হাদিস শরীফ দেখুন, সুনানে তিরমিজি তৃতীয় খণ্ডের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি ওনার গ্রন্থের ভিতরে 3610 নম্বর হাদিস। আল্লাহর রসুলের একজন সেবক ছিল, রসুলের একজন হাদেম ছিল। রসুলের হাদেমের নাম কি? 10 বছর গোলামি করবে, এর নাম কি? হনসাই। ওনারা হনসাই রসুলের 10 বছর গোলামি করছি দে, এ সাহাবিবের নাম কি? ইতারা বলবেন কি ফিসে সাইড কে না ফিসে মারার দিকে ওয়াজ, একখানা সামনে মারো না, আরেকখানা সামনে আইন সলাতুনিয়া হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, রসুলের একটি কথা খেয়াল করুন। এখন তো আর নায়কের খবর লাগে, নায়ক ফিলিং করে দে, নাটক করে দে, ইতারার খবর লাগে, আমরা তাদের খবর লাগি, কিন্তু একজন সাহাবীর কথা আমরা মনে রাখতে পারি না, ঠিক কিনা বলুন? একজন সাহাবীর কথা শুনুন, আপনারা অনেকবার শুনেছেন, রসুলের 10 বছর গোলামি করেছেন, রসুলের খেদমত করেছেন, ওই সাহাবীর নামটা কি জানেননি? আজকে বললে মনে থাকবে? মনে থাকবে? রসুলের ছোট্টকাল থেকে যেই সাহাবী খেদমত করেছেন, ওই সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? হযরত আনাস। মনে থাকবে? রসুলের 10 বছর গোলামি করেছেন এমন একজন সাহাবীর নাম বলেন, সবাই বলেন। হযরতে আনাস। মনে থাকবে? সিদ্দিক আকবরের কথা মনে আছে নাকি নাই? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে কি নাই? হযরতে রসুলের জামাতা। আহা, আমরা তো রসুলের সাহাবীর কথাও মনে থাকে না, কয়েকটি নাম মনে রাখবেন, বিশেষ নাম। রসুলের 10 বছর গোলামি করেছেন, ওই সাহাবীর নামটা কি? সবাই একটু মহব্বত নিয়ে বলুন, কি নাম? আপনারা বলুন তো, কি নাম? হযরত আনাস। কালকে যখন মারা যাবেন, কবরস্থ করা হবে, মুনকার নাকির প্রশ্ন করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। আপনি যদি রসুলের সাহাবা ইকরামদেরকে মানেন, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। তারা হলো রসুলের সাহাবা ইকরাম। তারা হলো কারা? সাহাবা ইকরাম। রাসূলের সাহাবা ইকরাম আমাদের জন্য সুপারিশ করবে। কি করবে? তারা হতানো বুঝেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? জোরে বলো না, কয় শ্রেণীর?
আপনার মা, আপনার বাবা আপনার সুপারিশ করবে না, আপনার ভাই আপনাকে সুপারিশ করবে না, চলে যাবে। মা বলবে ও ছেলে তোমাকে চিনি না, বাবা বলবে আমার ছেলেকে আমি চিনি না। ছেলে যখন ছেলের কাছে যাবে, বাবাকে বলবে ছেলে ও দুনিয়ার মানুষ, আমার কোনো বাবা ছিল না, মা ছিল না, আমি কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি, আমি কাউকে চিনি না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমি কাউকে চিনি না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কাছে আমাদের জন্য কয় শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে? আলাল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। সবাই বলুন আলাল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। কিয়ামতের ময়দানে আপনাকে কেউ সুপারিশ করবে না, কিন্তু আলাল আম্বিয়া, আম্বিয়া মানে নবীগণ, নবীগণ উম্মতের জন্য সুপারিশ করবে। আরো জোরে বলবেন না? নবীগণ কার জন্য? মানে কি ওলিয়ার উম্মতের না, ওলিয়ার উম্মত না, অনুসারীরই, অনুসারীরই। এটা ওলিয়ার যারা ভালোবাসি এই বন্ধ ওনারাই আল্লাহর হাসি কি করিব? সুপারিশ করিব। আমরা কি করিব? আপনাকে আমাকে আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কথা বলছিলাম, রাসূলের একজন সাহাবী 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর। রাসূল কত ভালোবাসতেন। আনাসের কথা বলি, রাসূল কত ভালোবাসতেন। আনাস একদিন রাসূল বললেন, আনাস তুমি আমার জন্য ওই বাজারে গিয়ে অমুক জিনিসটা নিয়ে আসো। তখন হযরত আনাস চলে গেলেন। রাসূল আনাস যখন চলে গেলেন, প্রতিমধ্যে বাচ্চারা খেলতেছিল, ওখানে ওই আনাস ছোট মানুষ দাঁড়িয়েছে, ওদের খেলায় মগ্ন হয়ে গেছে, রাসূলুল্লাহর কথা ভুলে গেছে। রাসূলুল্লাহ পিছনে অনেকক্ষণ পরে চলে আসলো। রাসূলুল্লাহ আনাসের পিছনে দাঁড়িয়েছে। অনেকক্ষণ দাঁড়ার পরে হঠাৎ করে আনাস যখন পিছনে ফিরলেন, দেখলেন নবীজি পিছনে উপস্থিত হয়ে গেলেন। আনাস থমকে গেলেন। আর আনাসকে রাসূল চেহারা কালো করে কথা বললেন না, মুস্কি তাবাসসুম হাসি দিয়ে আনাসকে বললেন, আনাস তুমি আমাকে ভুলে গেছো? জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম? এ বেড়া তোর টিয়া দিলা কি রে, কে আল্লাহ চড় দিয়ে দিচ্ছে, আর হাম নগরি বেল, আর হাম চুরি করি বেললে চড় দিয়ে দিচ্ছে না, হইম নাকি না হইম? রাসূলের ভালোবাসা যাও, উম্মতের ভালোবাসা। আহা, নবীজি কি বললেন? আনাস তুমি কেন দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মনে ছিল, আমি ছোট মানুষ। আমার নবী বলেন, ওগো আনাস তুমি রাগান্বিত হয়ে না, আমি তোমাকে ধমক দিয়ে কথা বলবো না, এই মুহূর্তে যাও আমার ওই জিনিসটা নিয়ে আসো। জোরে বলো না সুবহানাল্লাহ। ওই সাহাবী এন্তাকালের সময়, আনাস এন্তাকালের সময় রাসূলুল্লাহর কোনো কিছুই ছিল না, একটি দাড়ি মোবারক ছিল। কয়টি দাড়ি মোবারক? একটি। আনাস যখন এন্তাকালের সময় অনুসারীদেরকে বললেন, ওগো অনুসারীরা কথা শোনো, আমার যখন এন্তেকাল হবে, আমার এন্তেকালের সময় আমার কাফনের ভিতরে আমার রাসূলের একটা সুল মুবারক ছিল। কি মুবারক? সুল মুবারক ছিল। আমার কাফনের মধ্যে দুনিয়ার কোনো আতর ব্যবহার করবে না, আমার নুরুন নবীর নুরানি এই সুল মুবারকটা আমি আনাসের সিনের উপরে তোমরা দিয়ে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আনাস কেন দিব? আমাকে যখন কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, আমি ওই কবরের ভিতরে বলবো মান রব্বুকা, এই কথা বললে রব আল্লাহ বলবো, ওমান দীনুকা বললে দ্বীনুল ইসলাম বলবো, যখন ওমান নবিয়ুকা বলবে আমি বলবো ওই নবীর গোলামি করেছি 10 বছর, আমি ওই নবীর রাসূল মুবারক আমি আনাসের সিনার মধ্যে রয়েছে, এই কথা বলবো। দেখছেন নি রাসূলের মহব্বত কিরকম? এই আনাস বলছেন, আনাস থেকে রিওয়ায়াত
আমি কথা বলছিলাম কিয়ামতের ময়দানে কারো জন্য কেউ হবে না। সেদিন আপনার নবী আমার নবী দৌড়তে থাকবে, কোন নবী কথা বলতে পারবে না। হাদিস থেকে শোনো, তিরমিজি শরীফের তৃতীয় খণ্ড, কয় নম্বর খণ্ড? তৃতীয় নম্বর খণ্ড। কয় নম্বর খণ্ড? 3 নম্বর খণ্ড, 3610 নম্বর হাদিস। 3610 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী সবাই মুখ থেকে বলুন, আনাস ইবনে আনাসিন, বলুন না, আনাসিন ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس خروجا إذا بعثوا وأنا خطيبهم إذا وفدوا وأنا مبشرهم إذا أيسوا لواء الحمد يومئذ بعده وأنا أكرم والدته آدم على ربي ولا فجر। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছেন? আনাস রিওয়ায়াত করছেন রাসূল থেকে। কার থেকে? রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবেন, সর্বপ্রথম কবর থেকে কে উঠবে? সর্বপ্রথম খবর থেকে আদম উঠিব নাকি অন্য নবী উঠিব? সর্বপ্রথম আল্লাহ কবর থেকে কাকে উত্তোলন করবে? কার নবী? কার নবী? আমাদের নবী। ঠিক কিনা বলুন? হাদিস শরীফ থেকে রিওয়ায়াত, সহিহ হাদিস। এই হাদিসটি বুখারীর শরহের মধ্যে রয়েছে, মিশকাতের শরহের মধ্যে রয়েছে, সিয়াসিত্তের গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে রয়েছে। সর্বপ্রথম আল্লাহ কিয়ামত যখন ঘটাবে, সর্বপ্রথম আল্লাহ ওই কবর শরীফ থেকে আমার নবীকে আল্লাহ উত্তোলন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমকে তুলবেন না, মা হাওয়াকে তুলবেন না, মূসাকে তুলবেন না, ঈসাকে তুলবেন না। হায়রে, যখন সমস্ত আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ফানি করে দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ যখন দুনিয়াকে আল্লাহ জিলজাল বানিয়ে দিবে, তোলার মতো উড়িয়ে দিবে, যখন পানি হয়ে যাবে, তামা হয়ে যাবে, মানুষ যখন আল্লাহ সর্বপ্রথম ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে যখন আল্লাহ সর্বপ্রথম যাকে তুলবেন তিনি হলেন মদিনার রাসূল। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তুলবেন, আমার নবীর রওজা থেকে উঠবেন, সব ইন্তেকাল, মালাকুল মউত ইন্তেকাল, আর জিবরাইল ইন্তেকাল, মা রাসূলের যত আল্লাহর যত ফেরেশতা আছে সবার মৃত্যু হয়ে যাবে। হুজুর ফেরেশতাদের মৃত্যু হইবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর জগতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আছে, আমার আল্লাহ বলেছেন ফান, আল্লাহ রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সারা পৃথিবীর যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে সব পানা করে দিবেন, মাটির সাথে মিশিয়ে দিবেন, ফেরেশতাও থাকবে না, কিছুই থাকবে না, শুধুমাত্র আমার আল্লাহ থেকে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ থেকে যাবেন, আমার আল্লাহ যখন থেকে যাবেন, সর্বপ্রথম আল্লাহ যাকে উত্তোলন করবেন, সর্বপ্রথম যাকে জিন্দা করবেন তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটি কথা ফেসকে গেছে, হুজুর আমার নবী কি মারা গেছে নাকি ইন্তেকাল করেছে নাকি? আপনারা প্রশ্ন করতে পারবেন, ইন্তেকাল যারা করেছে তারা না উত্তোলন হবে, আমার নবী কিভাবে উত্তোলন করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মেনে নিতে হবে, এটা আল্লাহরও ফায়সালা। কারো ফায়সালা?
ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। হাবিব আপনিও আসবেন, তারাও আসবে, কিন্তু দুটোর মধ্যে এক নয়। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মৃত্যুবরণ করলে আমাদের রিজিক হয় না, কিন্তু আল্লাহর নবীর রওজা মুবারকের মধ্যে এখনো রিজিক প্রাপ্ত হয়। শুধু তাই না, আল্লাহর নবীর রওজার ভিতরে এখনো নামাজ পড়তেছে, আল্লাহর নবী এখনো সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে ও রওজা শরীফের মধ্যে কাঁদতেছে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবীকে আল্লাহ তুলবেন, সর্বপ্রথম তুলবেন। তোলার পরে আল্লাহর নবী যখন উঠে যাবেন, ওঠার পরে জিব্রাইলকে আল্লাহ আবার জিন্দা করবেন। জিব্রাইলকে দৌড় মেরে আসবেন, হানে কাবার ঘোরায় যাবেন। জিব্রাইল জায়গা ভুলে যাবে, মদিনা শরীফ ভুলে যাবে। এখন কি হবে? আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল, তোমাকে আমি মৃত্যু দিলাম, সর্বপ্রথম তোমাকে আমি আমার নবীর পরে তোমাকে জিন্দা করলাম। এখন তুমি কোথায় যাবা? আমার হাবিবের রওজার সামনে যাও, আমার হাবিবকে তুলে নিয়ে আসো, আমার বন্ধুকে তুলে নিয়ে আসো। আল্লাহর হাবিবের যখন রওজার সামনে যাবে জিবরাইল, সর্বপ্রথম আল্লাহর হাবিবকে যখন নিয়ে যাবেন, সর্বপ্রথম আমার নবী বলবেন, ও ভাই জিবরাইল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ তো কিয়ামত ঘটাই দিয়েছে, সব পানা হয়ে গেছে, সব জিলজাল হয়ে গেছে, সুরমার হয়ে গেছে, পাহাড় ধসে গেছে, মাটি তামা হয়ে গেছে, সাগরের পানি শুকিয়ে গেছে। ও জিবরাইল, এবার বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এবার জানতে চাই আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। মাত্র উঠলেন, উঠে মাত্র বললেন, ওগো জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে? আমার উম্মত জাহান্নামে চলে গেছে নাকি? আমার উম্মত জাহান্নামে চলে গেছে নাকি? তখন হযরতে জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সর্বপ্রথম আল্লাহর সৃষ্টির ভিতরে আপনাকে জীবিত করেছেন, আর কাউকে জীবিত করেন নাই, কোনো উম্মতকে জীবিত করেন নাই, কোনো নবীকে জীবিত করেন নাই। আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি চিন্তিত হবেন না। সর্বপ্রথম আল্লাহ আপনাকে উত্তোলন করেছেন একটা কারণে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে বলবেন, জিবরাইল জান্নাতে যাও। আল্লাহ জান্নাতে কি আবার? আমরা কাপড় নিয়ে, তিনটে সাদা কাপড় নিয়ে কোথায় যাব? আমরা তিনটা কাপড় নিয়ে কোথায় যাব? কবরে। কোথায়? মনত আসেনি? খবর যে নাকি না যাইও, এই তারা হয়তো আর না যাইও, আর এটা তাই যাইম বুঝি। খবরের মাঝে যাওয়া পড়বে নাকি জানা পড়িব? দুনিয়ার মাঝে তার হন রসম আছে নে? হর হওয়ান, মর তোল্লা হওয়ান, মাই বল্লা হওয়ান, তিন নান হর আন নবীর তিন নান কাপড় দিন, জুব্বা মুবারক দিন, চাদর মুবারক দিন, এমনই চাদর। আর নবী যখন রওজা ধরে জিবরাইলের আল্লাহ খবরে, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত যাই, তিন নান খল লই আমার নবীর কাছে যাবা। আমার নবীকে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরিধান করাবা। দুনিয়ার কোন মানুষের সদরে কাপড় থাকবে না, কোনো উম্মতের কাপড় থাকবে না। সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে সদর ডাকিয়ে দিবেন জান্নাতি পোশাক দিয়ে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী কি করবেন? আর কিয়ামতের ময়দানে চলে যাবেন। ওয়ানা মুবাশশিরুন। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ শুধুমাত্র একজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন একজন নবীকে আল্লাহ ক্ষমতা দিবেন। কয়জন নবীকে? সর্বপ্রথম একজন নবীকে আল্লাহ ক্ষমতা দিবেন। কয়জন নবীকে? এটা কি? এটা কি দিবে? একটি কাজ দিবে, সেটা কি হতে পারে?
আমার নবী বলেন ওটা হলো আনা মুবাশশিরুম আনা মুবাশশিরুম আনা মুবাশশিরুম লিওয়াইল হামদে। ও আমার সাহাবায়ে কেরাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে শাফাআতে কুবরা দান করবে। কি দান করবে? শাফাআতে কুবরা। যারা ওয়াজ না বুঝে, সালাতুন ইয়া সালাতুন ইয়া আমার নবীকে আল্লাহ মুবাশশির বানাবেন। আমার নবীকে আল্লাহ কি বানাবেন? মুবাশশির বানাবেন। আল্লাহ আমার নবীকে কুবরা বানাবেন, শাফাআতে কুবরা দান করবেন। অন্য নবীকে দান করবে না, আমার নবীকে দান করবেন। এখন কি হবে? কি হবে? কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে শাফাআতে কুবরা, এটার নাম কি? শাফাআতে কুবরা এটার নাম কি? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরার নাম হচ্ছে লিওয়াউল হামদি। লিওয়াউল হামদি। আর কিছুই হবে না, একটা পতাকা থাকবে, যে পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াইল হামদি, অর্থাৎ প্রশংসার পতাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনা বাশিরুন আনা নাযিরুন আনা মুবাশশিরুন। আয় নবী নজির, আয় নবী মুবাশশির। কিয়ামতের ময়দানে আল্লাহ যেটা দান করবেন লিওয়াইল হামদে, ওই প্রশংসার পতাকা আদমের হাতে থাকবে না, ঈসার হাতে থাকবে না, মূসার হাতে থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহর হাতে থাকবে না, ইসমাইল জবিহুল্লাহর হাতে থাকবে না। ওই লিওয়াইল হামদে প্রশংসার পতাকা থাকবে আপনার নবী আমার নবীর হাতে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এখন প্রশংসার পতাকা লাগে কি হবে? দেয় আর আরে কি করবে? আর আরে ফিরিবে দে না। নয় নয়, আল্লাহর নবী মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ যে জায়গাটা আল্লাহর আরশের পাশে, আল্লাহর কুরসির পাশে যে জায়গাটা রাখবেন, একটি জায়গা থাকবে, এটার নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের সামনে গিয়ে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, সর্বপ্রথম আমি নবী আইসুল লিওয়াউল হামদি ইয়াউমা ইদিন বিয়াদি ওয়া আনা আকরামু ওয়ালাদি আদামা আলা রব্বি ওয়ালা ফাজার। ও আমার সাহাবায়ে কেরাম, প্রশংসার পতাকা আমি নবীর হাতে থাকবে, আমি নবীর হাতে থাকবে, আমি নবীর হাতে থাকবে, আদমের হাতে থাকবে না, আদমের হাতে দিবে না। আলা রব্বি, আমার আল্লাহ আমি নবীর হাতে দান করবেন। কেন দান করবেন? আমাকে যখন দান করবেন আল্লাহ আমাকে ক্ষমতা দিবেন। কি ক্ষমতা দিবেন? আমাকে এই ক্ষমতাটি দিবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবী যেটা বলি সেটা আল্লাহ গ্রহণ করে নিবেন। আল্লাহর নবী জিয়ান হবে, ইয়েন আল্লাহ কি করিব? মানবি নাকি না মানিব? তো নবী বের মানানোর দরকার আছে নাকি নাই? তো যারা না মানারি তারা কি হইব? আবার ওয়াজ বুঝলে বুঝলি কে, না বুঝলে সব বলি কে। ওয়াজ সদর গান এই সিল্লে দিয়ে কিছু ন দুইয়েন হতা হওয়ান হতা, দুইয়েন হতা। এক নাম্বার হবে আল্লাহ, দুই নম্বর হবে হাবিবুল্লাহ। যেটা বলো না সুবহানাল্লাহ। একটা হলো হাবিবুল্লাহ, একটা হলো আল্লাহ। যেখানে আল্লাহ সেখানে হাবিবুল্লাহ, যেখানে হাবিবুল্লাহ সেখানে আল্লাহ। যেটা বলো না সুবহানাল্লাহ। হয়ে গেল। এখন তো নবীকে যখন সালাম দিই আমরা, অনেক ভাইরা বলে যে সালাম দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, সালাম দিতে পারবে না। কেন সালাম দিবে? নবীকে কেন সালাম দিব? সাহাবায়ে কেরাম দেয় নাই, তাবিঈন দেয় নাই, তাবা তাবিঈন দেয় নাই, আমরা কেন সালাম দিব? হ্যাঁ দেখো, সালাম দিবে না কেন? সালাম দিবে না কেন? তুমি কি জানো জুমার হাদিস শরীফ পড়েছো? কিতাবুল জুমা,
বুখারীর অধ্যায়ের ভিতরে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রতি বৃহস্পতিবার রাত্রে রাসূলের দরুদ ও সালাম আল্লাহ ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহর রওজার মধ্যে আল্লাহ পাঠিয়ে দেন উম্মতের দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালাতুন ইয়া আপনারা এখন পর্যন্ত যারা দিক করতেছেন অযথা সময় নষ্ট না করে ফিরে এসে বসে পড়ার জন্য অত্যন্ত কষ্ট করে মেহনত করে উলামায়ে কেরাম আসতেছেন এসেছেন। আপনাদের আজকের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা কারি সেলিম উদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন। আমি ছেড়ে দিচ্ছি। আমার কথা ছিল একটা, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালা ফাহর, নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম ওয়ালা ফাহর লিওয়াইল হামদে, একটা প্রশংসার পতাকা থাকবে, শুধু আর কিছুই থাকবে না, ওইটা আমি নবীকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কি হবে তখন? লিওয়াইল হামদে, প্রশংসার পতাকা দিয়ে কি হবে? এখন আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শোনো, ওই কিয়ামতের ময়দানে যখন বাবা ছেলের জন্য হবে না, মা সন্তানের জন্য হবে না, সন্তান মার জন্য হবে না, ওই কিয়ামতের ময়দানে আমি নবীকে যারা ভালোবেসেছে, আমি নবীর মিলাদ যারা করেছে, আমি নবীর আদর্শ যারা লালন করেছে, আমি নবীর গুণগান যারা গেয়েছে, আমি নবীকে যারা স্মরণ করেছে, ওই কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকার নিচে শুধুই তারাই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে যাচ্ছে? এখন শুধুমাত্র একটা পতাকা থাকবে, লিওয়াইল হামদ, আল্লাহর হাবিবের হাতে। ওয়ালা ফাহর, নবীজি বলেন শুধু আমার হাতে থাকবে, শুধু আমার হাতে থাকবে, আল্লাহ কাউকে দান করবে না। এই জন্য রসুলের মোহাব্বত দরকার আছে নাকি নাই? এই তারা নমাতদ্দি তারা তো অজ্ঞান গিয়ে ফেললাম। রসুলের মোহাব্বত দরকার আছে নাকি নাই? রসুলের মোহাব্বত যদি দরকার থাকে, হুজুর একটু বললো আমাকে সালাতের আলোচনা করার জন্য। আসলে যে সালাতটুকু আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন,